নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আমি তরুণ সংঘ মাঠে যে হল রয়েছে সেখানে চলছি। ওখানে আমি যে স্কুলে আগে কাজ করতাম সেই স্কুলেরই কলিগ ক্রিস্টিনার বিয়ে। অ্যাকচুয়ালি খ্রিস্টান মতে বিয়ে, ওরা সকালেই বিয়ে করে নিয়েছে। এখন নানা রকম রীতি রেওয়াজ এর মধ্য দিয়ে এখানে রিসেপশন পার্টি চলছে। তো নিচে সব লাঞ্চের ব্যবস্থা হয়েছে আর ওপরে সমস্ত নিয়মকানুন হচ্ছে। তো তিতলিকে নিয়ে আমি ওপরে চললাম। তো এত সুন্দর বুকেটা পাঞ্চালি বানিয়েছে, বিভিন্ন রকম চকলেট আর গোলাপ দিয়ে এই বুকেটা দারুণ হয়েছে দেখতে। তো উঠলাম ওপরে, উঠে দেখি অনেক লোকজন, অনেকে এসেছেন, ওদের রিলেটিভ যারা আছে তারা, তারপরে ও যাকে বিয়ে করেছে মানে দীপকের যারা রিলেটিভস রয়েছে তারা, তো সবাই রয়েছে। আর রয়েছে আমার সব পুরানো বান্ধবী, দিদি এরা। কারণ 1 বছর হয়ে গেল আমি স্কুল ছেড়েছি, তারপরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ নেই। তো দিনের অনেকটা সময় যাদের সাথে কাটতো সেই স্কুলের টিচাররা এসেছে। কারণ ক্রিস্টিনা এই বিয়েতে যারা যারা বলেছে টিচারদেরকে, তারা মোটামুটি সবাই এসেছে এবং সবার সাথেই দেখা। তো এতদিন পরে ওদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে। অনেক ফটো তুললাম, অনেকক্ষণ গল্প করলাম, আর সাথে ক্রিস্টিনার বিয়ের নিয়মকানুনগুলোও দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি খ্রিস্টান বিয়ে কোনো দিন দেখিনি। তো আজকে মোটামুটি ওদের যেসব রীতি রেওয়াজগুলো রয়েছে সেগুলো একটু সামনে থেকেই দেখছি। খুব ভালো লাগছে। ক্রিস্টিনাকে তো দারুণ লাগছে। ও মানে সাদা গাউন পরেছে, তার সাথে চারদিকে ফুলের ডেকোরেশন, সব কিছুর মধ্য দিয়ে খুব ভালো লাগছে। প্রথমে আন্টি মানে ক্রিস্টিনার মা, তো যেটাকে আমরা সম্প্রদান করে বলি, তো সেই নিয়মেই সম্প্রদান করলো। দুজনের মানে দুটো হাত এক করে দিল। তো এটাও বেশ ভালো লাগলো। তারপরে রিং সেরেমনি রয়েছে। তো এই যে এই ট্রের মধ্যে আংটি রয়েছে, তো হাজব্যান্ড ওয়াইফকে আংটি পরিয়ে দিল। তো এই নিয়মগুলো সব কিছু, সব মানে জাতির বিয়েতেই প্রায় এক, শুধু নিয়মের একটু বদল, ধারার একটু বদল, রীতির একটু বদল, এটাই যা। তো আংটি পরিয়ে দেওয়ার পরে যে হাজব্যান্ড, যে ওর দীপক, সে কিছু আর কি বলল, যেটা আমি ভাষা সত্যিই বুঝি না ওদের। তবে এতটুকু বুঝলাম যে আমি বিয়ের পরে যে আমরা যেটা ভাত কাপড়ে বলি আর কি, স্ত্রীর দায়িত্ব নেব, সুখে রাখবো, এসবই বলল। তো ওই যে বললাম সব কিছুরই নিয়ম একই। তো আস্তে আস্তে ওদের রিং সেরেমনি পর্ব শেষ হলো। তো আমি মাঝে মাঝে একটু টিচারদের সাথে গল্প, আড্ডা, ফটো ওগুলো করে নিচ্ছিলাম। কারণ আস্তে আস্তে আবার বাড়ি চলে যাব, এদের সাথে কবে দেখা হবে জানি না। তো অনেক দিন পরে এই কাছের মানুষগুলোকে পেয়ে সত্যিই আমি আপ্লুত। তো এবার ওদের মধ্যে যে যে ওড়নাটা দেয় আর কি, সেটাকে সরিয়ে মুখ দেখার পালা। তো আমাদের বিয়েতেও এ ধরনের নিয়ম আছে, পান পাতা সরিয়ে মুখ দেখে। তো সব কিছুরই মোটামুটি নিয়ম একই আমার মনে হচ্ছে। কারণ এর আগে আমি খ্রিস্টান বিয়ে দেখিনি। তো এবার দেখছি, তো মনে হচ্ছে কিছু কিছু নিয়ম সব কাস্টের মধ্যেই প্রায় এক, শুধু ধরনটা আলাদা। এখন ওদের যিনি মানে পুরোহিত, তিনি তার ভাষাতে গডের কাছে প্রে করছে। তো ওরাও দুজন বসলেন, বসে ওরা গডের কাছে সবাই প্রে করবে। তো সাথে ওদের বাড়ির যারা এসেছে সবাই, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, ও প্রত্যেকেই গডের কাছে প্রে করলো দাঁড়িয়ে। তো আমরাও ওদের সাথে যা যা বলছে তাই তাই বললাম, মনে মনে বললাম। কারণ গড, ঈশ্বর, আল্লাহ সবই তো এক। শুধু একটাই মতো, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো গড যেন ওদেরকে সত্যি সুখী করে। তো বেশ মিষ্টি লাগছিল ক্রিস্টিনাকে। তো ক্রিস্টিনার সাথে কথা বলার আর সুযোগ পাচ্ছিলাম না। একটার পর একটা নিয়ম চলছে ওদের। আর ওদের নিজেদের লোক প্রচুর রয়েছে, তো তাদেরকে সময় দিতে হচ্ছে ক্রিস্টিনাকে। তো আমরা গিফট নিয়ে বসে আছি, কারণ ওদের মধ্যে নিয়ম আছে, বিয়ে যতটুকু মানে যতক্ষণ হবে রিসেপশনে যা যা কাজকর্ম, যেগুলো রীতি রেওয়াজ আছে, যেগুলো যতক্ষণ হবে ততক্ষণ উপহার কিছু দেওয়া যাবে না। তাই আমাদের বসে থাকতে হলো, অপেক্ষা করতে হচ্ছে যে কখন ওদের সব নিয়ম শেষ হবে, তারপরে আমরা গিফট দেব।
কারণ এত সুন্দর বুকেটা দেখে সবারই খুব পছন্দ হয়েছে। তো সেজন্য ওটা মানে যতক্ষণ না দিচ্ছি বেশ ভালো লাগবে না, কারণ ওর নাম করে এনেছি। আর সত্যি কথা, পেটে কিন্তু চুহা দৌড়াচ্ছে, কারণ অনেক খিদে পেয়ে গিয়েছে, প্রায় ৩টার উপরে বাজে। তো এত সুন্দর একটা কেক কাটিং পর্ব চলবে এটাও দেখে নিই, তারপরে গিয়ে লাঞ্চ করব। তো কেকটা দারুণ হয়েছে কিন্তু বলুন। তো এখন ওরা কেক কাটবে, কারণ ওদের মধ্যে এই কেক কাটিং যে ব্যাপারটা, এটা একটা সেরেমনি এবং সেটা ওদের খুব বড় সেরেমনি। তো এটা ওদের করতেই হয়। তো ওরা এই জন্য কেক কাটবে এখন। আমরা এটাকে বেশ খুব দেখলাম, মজা করলাম। কিন্তু কেকটা খাওয়ার লোভ কিন্তু খুব হচ্ছিল, দেখেই লোভ লাগছিল। তো যাই হোক, ওরা কাটলো কেকটা, কেটে দুজন দুজনকে কেক খাওয়ালো। তো এগুলো দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল। আমি মোটামুটি এখন যারা টিচার আমার সাথে বসেছিলেন সবাইকে বললাম যে একটু লাঞ্চটা করে নিলে ভালো হয়, কারণ আমার আবার 4টা থেকে টিউশন আছে। তো আস্তে আস্তে এই কেক খাওয়ানো পর্ব হয়ে গেলে আমরা যে যেরকম উপহার এনেছিলাম তো সেগুলো ক্রিস্টিনাকে দিলাম। তো মোটামুটি সবাই দিল এক এক করে উপহার। তো প্রচণ্ড ভিড় সেজন্য, কারণ একবারেই সবাই উপহার দিতে উঠেছে। তো ওই জন্য ওর সাথে ঠিকমতো আর ফটো তোলা হলো না। তো ভাবলাম যাই লাঞ্চটা করে এসে তারপরে ওর সাথে ফটো তুলি। তো এখানে কফি স্টলও দিয়েছে, তো আমরা কফি খেলাম না, কফি খেলে খিদেটা মরে যাবে। তো সেই কারণে নিচে নামলাম। তো নিচেই তো খাওয়ার সব ব্যবস্থা করেছে। তো যে খাওয়ার যেখানে আর কি ব্যবস্থা করেছে সেখানে প্রচণ্ড ভিড়, সবাই খাচ্ছে। তো আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম, এরা খেয়ে নিলে তারপরে আমরা বসবো। তো সেই ফাঁকে আবার কিছুটা টাইম ফটো তোলা, সব টিচারদের সাথে একটু গল্প, একটু আড্ডা, এগুলো তো হলো। তো অনেকটা টাইম আমরা একসাথে কাটালাম। তো ভালোই লাগছিল, অনেক দিন পরে এত সুন্দর একটা দুপুর আমি কাটাতে পারলাম এই খুব কাছের মানুষদের সাথে। তো এরপরে আস্তে আস্তে সবাই উঠে গেলে, খাওয়ার জায়গাটা খালি হলে আমরা গিয়ে খাওয়ার ওখানে বসলাম। তো আমরা গিয়ে দেখি একদম চেনাশোনা যারা রয়েছে বানারহাটের তারাই পরিবেশন করছে। একদম টোটালি বাঙালি সব মেনু, আর সমস্ত চেনাশোনা মানুষরাও রয়েছে চারপাশে। তো সব মিলিয়ে আবার একসাথে বসে অনেক দিন পরে আমরা লাঞ্চ করছি টেবিলে। তো আগে পিছে অনেকেই রয়েছে যারা খুব কাছের, খুব পরিচিত, আর তার থেকেও বেশি কাছের আমি যাদের সাথে আর কি অনেকগুলো বছর, অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি, সেই আমার পুরানো স্কুলের পুরানো সব মানুষজন। তো তাদের সাথে গল্প করতে করতে বেশ জমে গেল আমাদের লাঞ্চের পর্বটা। তো লাঞ্চের প্রত্যেকটা মেনু দারুণ হয়েছিল। ডাল আর তরকারিটা তো দারুণ বানিয়েছিল। তাতে মাছ ছিল, মাটন, চিকেন দুটোই ছিল, মুড়িঘণ্ট ছিল, নবরত্ন সবজি ছিল। আর কি লাগে? আর গরম গরম বেগুনি, চাটনি, মিষ্টি, ফ্রায়েড রাইস, সব কিছুই দারুণ হয়েছিল। তো গল্প করতে করতে কখন যে এতগুলো খেয়ে ফেললাম বুঝতেই পারলাম না। প্রচণ্ডভাবে মানে পেট ভরে গেছে। তারপরে আবার ওপরে আসলাম। ক্রিস্টিনাকে একবার একটু দেখে ওকে বাই বলে আবার বাড়ির পথে এখন চললাম। কারণ আমার আবার ওই যে পড়াতে যেতে হবে। তো সেই কারণে বেশিক্ষণ আর থাকতে পারলাম না। তো ওর সাথে দেখা করে আমরা আস্তে আস্তে টাটা বাই বাই করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। তো আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।